বকর কান্না করার কারণ বলতেছে, রে নবী একটু লক্ষ্য করে দেখেন, বেঈমানদের কথার আওয়াজগুলো আমাদের কানে আসতেছে, ওদের পাগুলো দেখা যাইতেছে। যদি একটু নিচের দিকে তাকায় আপনাকেও দেখে ফেলবে, আমারও দেখে ফেলবে। আমি আবু বকর আমার নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা করি না রে নবী, আপনি আমার কাছে আছেন। আর এই অবস্থায় যদি ওই মক্কার বেঈমানেরা আপনার উপরে যদি আঘাত করে, ও নবী আমার, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? ও বেঈমানেরা যদি একটু আমাদের দেখে, আমরা তো দুইজন এখানে একা, আর তো কেউ নাই। আমার মায়ার নবী কয়, আবু বকর রে, কে বলছে আমাদের সাথে কেউ নাই? আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথাটা আমার আল্লাহর কাছে বড় মোহাব্বতের মনে হয়েছে। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার কথা আমার কাছে বড় প্রিয়। আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় দিলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, আপনারা দুইজন যখন গুহার ভিতরে, ও পয়গম্বর, ও আমার নবী, আবু বকররে শুনাইয়া দেন, আবু বকর যাতে চিন্তা না করে, আবু বকর যাতে কোনো প্রকারের পেরেশানিতে না পড়ে। কে বলেছে আপনাদের সাথে কেউ নাই? আমি আল্লাহ আপনাদের সাথে আছি। এরা নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ যদি সঙ্গে থাকে আর কিছু লাগে? কথা বলেন, লাগে? তো এই দুনিয়া পাড়ি দিতে হলে ধৈর্য ধারণ করতে হবে। সব কষ্টের মুসিবত, সমস্ত দুঃখ বেদনা দূর করার একটা হাতিয়ার আমার আল্লাহ বলে দিলেন, বান্দা তুমি কি করো? বড় ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। কারণ যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে মিলে যাই, আমি আল্লাহর কুদরতি মদত তারা পেয়ে যায়। হাজেরা আলাইহিস সালাম সন্তানের কান্না সহ্য করতে পারে না। দেখেন আমার আল্লাহ কেমনে কুদরতি ভাবে সৃষ্টি করে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকায় আছে। বিশাল ব্যাপার। হাজেরা তো মা, সন্তান যদি ক্ষুধার জ্বালায় কান্না করে কেমন বুকটা ফেটে যায়। শিশু ইসমাইল কান্না করতেছে, একবার তাকায় দেখে সাফা পাহাড়। ওই সাফা পাহাড়ে আমার আল্লাহ হাজেরার চোখের ভিতরে এমন একটা কুদরতি কারিশমা ঢেলে দিলেন। হাজেরা আলাইহিস সালাম যখন সাফা পাহাড়ে তাকায়, দেখে সাফা পাহাড়ের ভিতরে কেমন যেন পাহাড়ের উপরে ঝর্ণা দেখা যায়, পানি দেখা যায়। কারণ মক্কার ভূমি হলো বালির ভূমি। এই ভূমিটার উপরে, বালির উপরে যখন রোদ পড়ে যায়, ওই বালিটা চিকচিক করে পানির মতো দেখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? হাজেরা মনে করেছে ওই পাহাড়ের উপরে পানি, আমার সন্তানের পানি মনে হয় আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সন্তান আবার এখানে একা দৌড় দিয়েছে সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে দৌড় দিয়েছে। সাফা পাহাড়ে যাইয়া দেখে না না না, এটা পানি না, এই বালির উপরে কিরণ পড়ে, রোদের কিরণ পড়ে, এটা পানির মতো দেখা যায়। আবার মায়ের মন তো সন্তানের কাছে, দেখে আমার ইসমাইল একা, আবার দৌড়ে আসছে ইসমাইলের কাছে আসছে, দেখে ইসমাইল কান্না করতেছে। আবার তাকাইছে পাশেই মারোয়া, খানাই কাবা, কানাই কাবার পাশেই তো জমজম, দুই পাশে এরকম ভাবে ডান দিকে মাকাম ইব্রাহিমের পাশেই এরকম ভাবে সাফা এবং মারোয়া, দুইটা পাহাড় বর্তমান কেটে ছোট করে দেওয়া হয়েছে। এখানে হাজী সাহেবরা দৌড় দেয়, সাই করে। তো হাজেরা আলাইহিস সালাম আবার সন্তানের কাছে আসছে, দেখে সন্তান কান্না করতেছে। আবার তাকায় মারোয়া পাহাড়ের দিকে। মারোয়া পাহাড়ের দিকে তাকানোর পরে হাজেরা মনে করে এটা মনে হয় আসলেই পানির ঝর্ণা। আবার একটা দৌড়, কঠিন দৌড়, যাইয়া দেখে না এটাও পানি না, আলো পড়িয়া, রোদের আলো পড়িয়া ওই বালিটা পানির মতো চিকচিক করতেছে। দৌড় দিয়েছে, আবার আসছে। আমার আল্লাহ কয় পরীক্ষা আমার শেষ। ও হাজেরা, তোর দৌড়টা আমি আল্লাহর কাছে বড় মোহাব্বতের মনে হয়েছে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর কাছে কিছু কিছু দৌড় পছন্দ হয়, আবার আমার আল্লাহর কাছে কিছু কিছু বসে থাকাও পছন্দ হয়। আমার আল্লাহর কাছে কোন জিনিস পছন্দ হবে এটা আমরা কেউ জানি না। হাজারার দৌড় এমন পছন্দ, আল্লাহ কয় জিবরাইল যা যা, আমার ইসমাইল ক্ষুধার জ্বালায় কান্না করে, আর ওর মা দৌড়াইতেছে সাফা মারোয়ায়, যা যা আমার ইসমাইলের পায়ের আঘাতে ইসমাইল যে ক্ষুধার জ্বালায় কান্না করতেছে আর দুইটা পা নাড়াচাড়া করতেছে, যা যা জলদি করে যা, আমার ইসমাইলের পায়ের আঘাতে ওখানে একটা কূপ তৈরি করে দে। এরে মানুষ দুনিয়ার সাধারণ কূপ না, আমার আল্লাহ এমন কূপ তৈরি করে দিলেন, আবার এমন পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন, ওরে পৃথিবীর সব পানি একরকম, আর ওই বাইতুল্লাহর কিনারায় জমজম কূপের পানি আর একরকম। আল্লাহ কয় দুনিয়ার সব পানি একরকম, আমার বাইতুল্লাহর এই জমজম কূপের পানি আর একরকম। বলেন না একটু আল্লাহু আকবার। এত সুন্দর পানি, শুধু বয়ান শুনতাম যে হাজার কষ্ট করে ওই পানি খাইলে কলিজাটা ভরে যায়। এই তো রমজানের পরে আল্লাহ তাআলা নিলেন, তওয়াব করতাম ঘেমে যাইতাম, যখন তওয়াব করে একটা তওয়াব হয়ে যাইতো ওয়াজিবুত তওয়াব 2 রাকাত নামাজ পড়িয়া ছোট ছোট কেটলি ভরে ভরে জমজমের পানি রাখা আছে, ঠান্ডাও আছে গরমও আছে মিডিয়ামও আছে, যেটা আপনার প্রয়োজন খাইতে পারবেন। হাজার কষ্ট করি আইসা যখন এক গ্লাস জমজম কূপের পানি খেয়ে দেওয়া যায়, পান করে দেওয়া যায়, ওরে পান করার সাথে সাথে কেমন যেন মনে হয় পুরা কলিজাটা আল্লাহ ঠান্ডা বানাইয়া দিছে। আল্লাহ কয় দেখো ও দুনিয়ার মানুষ, তাকাইয়া দেখ আমার ইসমাইল কেমন কষ্ট করলো, আর ওর মা কেমন কষ্ট করলো। আমি আল্লাহ ইব্রাহিমের দোয়াও তো কবুল করে রাখছি, পানির ব্যবস্থা করে দিলাম, ওখান দিয়ে ব্যবসায়ী লোকেরা যাবে, ব্যবসায়ী লোকেরা যাবে পানি পান করতে যায়। হাজরা বলে পানি পান করতে দিতে পারি, এখানে বসবাস করতে হবে, বসবাসের ব্যবস্থা হয়ে গেল। প্রত্যেকটা দোয়া আমার আল্লাহ কবুল করে নিল। আল্লাহ কয় বান্দা তুই মুজাহাদা কর, বান্দা তুই কষ্ট কর, আমি আল্লাহ পূরণ করবো। জোরে কান সুবহানাল্লাহ। এই ময়দানের আওয়াজ ভালো লাগে না, কিন্তু এই জমিনের ভিতরে যারা আমার আল্লাহ পাকের আশিক শুধু কানে শুনবে, অমুক জায়গায় আমার মাওলার গুণগান গাওয়া হবে, অমুক জায়গায় আমার আল্লাহর প্রেমের বয়ান হবে, ওই বান্দা শুনতে দেরি পাগলের মতো যথা স্থানে উপস্থিত হতে দেরি করে না। কথা বলেন ঠিক না বেটি? কলব লাগবে, কলব, যেই কলব মাওলার প্রেমের জন্য পাগল, যেই কলবের ভিতরে বলে মসজিদে আযান হইছে, তোমার বয়ান করে কি করবে, তোমার হাজার বয়ান করে কি করবে, তোমার দেহে তো প্রেম নাই। হ্যাঁ প্রেম আছে, প্রেম তো বন্টন হয়ে গেছে, প্রেম পেয়ে গেছে ইউটিউব, প্রেম পেয়ে গেছে ফেসবুক, প্রেম পেয়ে গেছে ছেলে মেয়ে, নিজের ভিতরের সব প্রেম পেয়ে গেছে দুনিয়ার সব, আমার আল্লাহ পাককে বাদ দিয়া রাখছেন। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ পাক বললেন বান্দা তোর একটু প্রেমের কারণে আমি আল্লাহ তোর উপরে কত প্রেম দেব জানো। এজন্য আল্লাহ প্রেমের পার্সেন্ট বান্দা বান্দিরে সব মাখলুকাতকে দান করলেন 1%, আর আল্লাহর কুদরতি জিম্মায় রাখলেন 99%। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তোর এতটুকু প্রেম, সামান্য কিঞ্চিত পরিমাণ প্রেম তুই প্রকাশ করবি, আর আমি আল্লাহর কেমন প্রেম জানো। এই জন্য বান্দা তুমি যদি আল্লাহর দিকে আস্তে আস্তে আগাও, আমার আল্লাহ তোমার দিকে দ্রুত আগায়। বলেন না একটু আল্লাহু আকবার। তুমি যদি মাওলারে একবার স্মরণ করো, আমার আল্লাহ তোমারে একাধিকবার স্মরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল খলিলুল্লাহ বলতেছে পথচারী ভাই, কার গুণগান তুমি গাও? আমার মাওলার গুণগান। ও মুসাফির একটু ওই গানটা আমারে শুনাইবে তো মজা। এই দুনিয়ার ভিতরে আল্লাহর কিছু পাগল থাকে যারা আমার মাওলার প্রেমের গান গাইলে চোখের পানি রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি?
নামাজের ভিতরে আল্লাহর বান্দা বোঝে না, তারপরেও বান্দা মনে করে এই যে নামাজের ভিতরে তেলাওয়াত হইতেছে, ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, ইমাম সাহেব সূরা ফাতিহার সঙ্গে অন্যান্য সূরা মিলাইতেছে, এগুলো তো দুনিয়ার মানুষের কথা না, এইগুলো আমার মাওলার কথা। বান্দা নামাজের ভিতরে বুঝে আর না বুঝে বান্দা শুধু কাঁদতে থাকে, এই কথাগুলো আমার মাওলার কথা। জোরে কান আল্লাহু আকবার। ইব্রাহিম কয় গান গা, মাওলার প্রেমের গান গা, কয় ফিরি ফিরি গাইব না, জানে না তো ফেরেশতা, কয় ফিরি ফিরি গাইব না। বলে কি কি বললে গাইবি, বল কি চাও। বলে এই যে তোমার বিশাল ছাগলের পাল, এই ছাগলের পালের অর্ধেক, কত কত অর্ধেক, এই অর্ধেক পাল তুমি আমারে দিয়া দাও, তারপর আমি বিনিময়ে তোমারে মাওলার প্রেমের গান গাইয়া শুনাইব। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম জানে না, ওই ফেরেশতা জানে না, ইব্রাহিম তো কেমন নবী যে ইব্রাহিমকে আমার আল্লাহ যত পরীক্ষা করেছে সব পরীক্ষায় 100 মার্ক পাইয়া পাশ করে গেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, বুড়া বয়সে সন্তান দিয়ে আল্লাহ কয় রাইখা কোথায়? বলে ওই একেবারে নিবিড় জায়গা, কোনো জনমানব নাই, কোনো কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো খাদ্য নাই, শুধু এতটুকু বলছে। বিবিরে বলছে হাজেরা চলো, কই? বলে চলো, কোনো কথা নাই, চুপ একদম। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীরে নিয়া 86 বছর বয়সে সন্তান পাইছে। কত বছর বয়সে? 86 বছর বয়সে। মুহাব্বতের কলিজার টুকরা সন্তান। হায় হায়, আল্লাহ কয় ও ইব্রাহিম যা যা যা, কোলের সন্তানটার বিবি হাজেরারে যা ওই মরুভূমি জায়গায় নিয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা কয় না, শুধু নিয়ে যায়। ঘোড়া থেকে নামতে বললেন, ইব্রাহিমের কোনো কথা নাই, কারণ আমার মালিক বলছে কোনো কথা বলা যাবে না, কোন রকমের মন্তব্য করা যাবে না। ইব্রাহিম কোনো কথা বলে না। ছেলেটাকে আর স্ত্রীটাকে নাবাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবার রওনা দিবে। হাজেরা ডাক দিয়া কয় স্বামী আমার, বুঝলাম না, বাড়ি থেকেও তো কিছু বললেন না রে স্বামী আমার। ও প্রাণের স্বামী, বাড়ি থেকেও খোলাসা কিছু আলোচনা করলেন না। আমি এখানে একটা মহিলা, কোলে আমার দুধের শিশু ইসমাইল। ও স্বামী আমার, এখানে রাইখে আপনি কোথায় যাইতেছেন? ও স্বামী আমার, কেন আপনার জবানে কোনো কথা নাই? ইব্রাহিম কোনো কথা বলে না। এবার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার, এইটা কি আপনার কোনো তামান্না, আপনার কোনো আদেশ বা আপনার কোনো বিধান, নাকি আমার মাওলার বিধান? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিয়া বলে রে হাজেরা, এটা আমার কোনো দয়া, আমার কোনো বিধান না। ওরে হাজেরা, এটা আমার মাওলার অর্ডার। আল্লাহু আকবার বলে। কেমন স্ত্রী ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কেমন স্ত্রী একটা কথা বলে না। আজকে তুমি স্বামীর উপরে চটাং মারো, স্বামীর উপরে ঘাড় জারি দিয়া কথা কও, স্বামীর চোখের উপরে চোখ রাইখা কথা কও, তুমি কেমন বিবি হইছো? এটা সুন্নাত না, এটা নবীর তরিকা হতে পারে না। একটা স্বামীর জিম্মাদারি দেওয়া হয়েছে তোমার উপরে, তুমি স্বামীর অধীনে। খবরদার খবরদার, তার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। আদর্শ দেখাইতে হবে, নববী আদর্শ। এই আদর্শ বাস্তবায়ন না করার কারণে আজকে ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রীর বনিবনা হয় না, একটা মাত্রই কারণ আমাদের প্রত্যেকের অধিকাংশ ফ্যামিলির ভিতরে অনেক আদর্শ আছে। আজকে বিভিন্ন প্রজাতিদের, বিভিন্ন বেজাতিদের আদর্শ আমাদের ভিতরে আছে, তাদের কৃষ্টি কালচার আছে, কিন্তু আফসোস কপাল বড় খারাপ, মদিনাওয়ালার আদর্শ আমাদের ঘরে নাই। কথা কোন ঠিক না বেটি? মদিনাওয়ালার আদর্শ নাই, কপাল বড় খারাপ আমাদের।
হাজেরা কোনো কথা কয় না, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দিয়া বলছেন এটা আমার কোনো চাহিদা না, এটা আমার মাওলা পাকের চাহিদা। এই কথা বলার পরে হাজেরা চোখ মুখ কাড়া করে নাই, চেহারার ভিতরে কোনো পরিবর্তন নাই। যাইয়া স্বামীর হাতটা ধরিয়া বলে, স্বামী আমার, শিশু ইসমাইল আমার দুধ খায়, অন্য কোনো খাবার খাইতে পারে না, একটু রুটি একটু পানি দুই একবেলা পরেই শেষ হয়ে যাবে। ও প্রাণের স্বামী আমার, একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমারে ধৈর্য দান করেন। আর আল্লাহ আপনার যেই পরীক্ষার ভিতরে ফেলাই দিয়েছেন, আমার আল্লাহ যাতে আপনার পরীক্ষায় সফলতা দান করেন। কেমন স্ত্রী রে বাবা! ও আনন্দবাজারের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এবার ইব্রাহিম কলিজাটা বেঁধে যায়, কারণ কলিজার টুকরা সন্তান আমার আল্লাহর বিধানের সামনে নিজের সন্তানের চিন্তা করে নাই, বিবির কথা চিন্তা করে নাই। ও আনন্দবাজারের মুসলমান, তুমি কেমন মুসলমান হইছো? আজকে আমার মায়েরা ফজরের সময় সন্তানকে ডাইকা দিবে নামাজের জন্য, মা ডাকে না বলে আমার ছেলে অনেক রাত লেখাপড়া করে ঘুমাইছে, ও একটু পরে উঠুক, সকালে উঠলে ঠান্ডা লেগে যাবে। এরে মা, যেই সন্তানকে দুনিয়ার সামান্য ঠান্ডার থেকে বাঁচাবার জন্য তুমি ফজরের নামাজটা তোমার সন্তানকে ডেকে দিলে না, তোমার সন্তানের জন্য আমার আল্লাহ এই কষ্ট, হাজার কষ্ট এক জায়গা করলে জাহান্নামে যে ভয়ঙ্কর আযাব, এই আযাব আমার আল্লাহ রেডি করে রাখছেন। কথা কোন ঠিক না বেঠি? সন্তানকে সেভাবে করে তোলো, ফজরের বেলায় সন্তানকে উঠে দাও, সন্তানের বয়স যখন 7 বছর নামাজের জন্য আহ্বান করো, যখন সন্তানের বয়স 10 বছর নামাজ না পড়ার কারণে তাকে প্রহার করো। এটা আমার নবীর আদর্শ, এর নবীর উম্মতের দল। ইব্রাহিম আলাইহিস সালাম কত দয়া, কিন্তু আমার মাওলার অর্ডারের সামনে কোনো কিছুই প্রকাশ করে না, কলিজাটা ফেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা কয় না, আমার মাওলার অর্ডার। আমার আল্লাহ পাক কেমন পরীক্ষা নিয়েছেন রে বাবা! ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ে উঠিয়া, পরে পাহাড়ে নেমে যাইয়া, পাহাড়ের চূড়ায় যাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহর কাছে দোয়া করলেন, লম্বা দোয়া। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এই দোয়াটা উঠায় দিলেন। ইব্রাহিম বলে, রে মালিক, ও আল্লাহ, আমার স্ত্রী আর আমার কলিজার টুকরা সন্তানকে, ও আল্লাহ, এমন জায়গায় রাখছি, খাবার নাই, বসতি নাই, পানি নাই রে মালিক। ও আল্লাহ, আমার দায়িত্ব আমি করছি রে আল্লাহ, কিন্তু ওরা ছোট, ওর মা 2-1 বেলা পর খাবার শেষ হয়ে গেলে কি করবে রে আল্লাহ? আয় আল্লাহ, তুমি ব্যবস্থা করে দিও। আমার আল্লাহ কয়, যেই বান্দা আমার কাছে যাইবে, দুনিয়ার মানুষের কাছে যাবে না, ওই বান্দার যত অভাব আমি আল্লাহ কুদরতি ভাবে পূরণ করে দেই। আর আমরা আজকে টাকা না থাকলে, চাউল না থাকলে নেতার পিছনে তেল দেই, বলি আমার নেতা যদি আমারে চাউল না দিত আমার সংসার চলতো না। জোরে কর নাউজুবিল্লাহ। কি কয়? বলে আমার নেতা যদি আমার কাজ না করে দিত আমার সংসার চলতো না। অমুক ডাক্তার যদি আমার সন্তানের ট্রিটমেন্ট না করতো আমার সন্তান বাঁচতো না। অথচ বলেন তো রিজিকের মালিক কে? আস্তে কেন জোরে বলেন? হায়াতের মালিক কে? আল্লাহ কয়, বান্দা তোর সব কিছুর মালিক আমি আল্লাহ। এরে বান্দা আমার কাছে চা। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, আমার আল্লাহ কয়, দোস্ত আপনার টেনশন করা লাগবে না। বলেন না আল্লাহু আকবার। ও দোস্ত আপনার টেনশন করা লাগবে না। হাজারা সন্তানকে নিয়ে একা, কোনো মানুষ নাই।
নাই। এক পর্যায়ে রুটিও শেষ, পানিও শেষ। এবার শিশু ইসমাইল কান্না করতে আরম্ভ করলেন। ও নবীর উম্মতের দল, কোন জিনিস কষ্ট ছাড়া সুখ আসে না। আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, বলে যেই সুখটা কষ্টের পরে অর্জিত হয় ওই সুখটা স্থায়ী হয়, আর যেই সুখটার পিছনে কোনো কষ্ট নাই ওই সুখটা কখনো স্থায়ী হয় না। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াতে কষ্ট করো, দুনিয়াতে শুধু আল্লাহর দরবারে কান্না করো, সুখেও বলো আলহামদুলিল্লাহ, দুঃখেও বলো আলহামদুলিল্লাহ। যদি এইটা করতে পারো আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবে। আমরা তো বিপদে বললে আল্লাহরে ডাকি, সুখের সময় মনে থাকে না। কথা কয় না? যখন দরকার তখন আল্লাহরে ডাকি। এখন আমার ভোট দরকার, আমরা বাস জনগণের পিছনে বহু শ্রম দেই, যখন হয়ে যায় আর খবর নেই। কথা কন ঠিক না বেটি? যখন আমাদের করোনা চলে তখন বিশাল মুনাজাত, দোয়া, সন্তান ডেঙ্গু আক্রান্ত, বাস দোয়া চাইতেছে, সুখের সময় খবর নেই। আল্লাহ কয় বান্দা এই দুনিয়াটা কিন্তু পরীক্ষার মহল, আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ কয় অবশ্যই 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 আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। আমার আল্লাহ পাক এখানে দুইটা তাকিদ আনলেন, লামে তাকিদ নুনে তাকিদ, দুইটা তাকিদ আনলেন। আল্লাহ কয় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় বান্দা এই পরীক্ষার ভিতরে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহই বললাম ধৈর্যশীলদের সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ কয় বান্দা তুই যখন ধৈর্য ধারণ করবি আমি আল্লাহ তোর সঙ্গে থাকব। আল্লাহ যদি সঙ্গে থাকে আর কিছু লাগে? কথা কান লাগে? আল্লাহ সঙ্গে থাকলে লাগে না। যেমন আমার আল্লাহ ওই যে আবু বকর আমার মায়ার নবীকে নিয়ে গারে সরের ভিতরে যখন গিয়েছিলেন, বর্ণনায় পাওয়া যায় আবু বকর কান্না করতেছে। নবী বলে আবু বকর কান্না করো কেন? বাড়ির কথা মনে পড়েছে? বলে না না, বাড়ির কথা মনে পড়ে নাই। তো স্ত্রীর কথা মনে পড়েছে? বলে না। বলে তোমার মেয়ে আসমার কথা কি মনে পড়েছে? বলে না পয়গম্বর। তাকাইয়া দেখেন ওই গারে সোর আল্লাহ পাক দেখায় নিয়ে আসছেন, দেখে আসছি ওই গারে সোরের ভিতরে আমার মায়ার নবী আর আবু বকর একা, আর কেউ নাই। আবু বকর কান্না করার কারণ বলতেছে রে নবী একটু লক্ষ্য করে দেখেন, বেঈমানদের কথার আওয়াজগুলো আমাদের কানে আসতেছে, ওদের পাগুলো দেখা যাইতেছে। যদি একটু নিচের দিকে তাকায় আপনাকেও দেখে ফেলবে, আমারও দেখে ফেলবে। আমি আবু বকর আমার নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা করি না রে নবী, আপনি আমার কাছে আছেন। আর এই অবস্থায় যদি ওই মক্কার বেঈমানেরা আপনার উপরে যদি আঘাত করে, ও নবী আমার, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? ও বেঈমানেরা যদি একটু আমাদের দেখে, আমরা তো দুইজন এখানে একা, আর তো কেউ নাই। আমার মায়ার নবী কয় আবু বকর রে, কে বলছে আমাদের সাথে কেউ নাই? আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথাটা আমার আল্লাহর কাছে বড় মোহাব্বতের মনে হয়েছে। আমার আল্লাহ কয় দোস্ত আপনার কথা আমার কাছে বড় প্রিয়। আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় দিলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আপনারা দুইজন যখন গুহার ভিতরে, ও পয়গম্বর ও আমার নবী আবু বকররে শুনাইয়া দেন, আবু বকর যাতে চিন্তা না করে, আবু বকর যাতে কোনো প্রকারের পেরেশানিতে না পড়ে। কে বলেছে আপনাদের সাথে কেউ নাই? আমি আল্লাহ আপনাদের সাথে আছি। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ যদি সঙ্গে থাকে আর কিছু লাগে?
কথা বলেন লাগে? তো এই দুনিয়া পাড়ি দিতে হলে ধৈর্য ধারণ করতে হবে। সব কষ্টের মুসিবত, সমস্ত দুঃখ বেদনা দূর করার একটা হাতিয়ার আমার আল্লাহ বলে দিলেন, বান্দা তুমি কি করো? বড় ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। কারণ যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে মিলে যাই, আমি আল্লাহর কুদরতি মদত তারা পেয়ে যায়। হাজেরা আলাইহিস সালাম সন্তানের কান্না সহ্য করতে পারে না। দেখেন আমার আল্লাহ কেমনে কুদরতি ভাবে সৃষ্টি করে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকায় আছে, বিশাল ব্যাপার। হাজেরা তো মা, সন্তান যদি ক্ষুধার জ্বালায় কান্না করে কেমন বুকটা ফেটে যায়। শিশু ইসমাইল কান্না করতেছে, একবার তাকায় দেখে সাফা পাহাড়। ওই সাফা পাহাড়ে আমার আল্লাহ হাজেরার চোখের ভিতরে এমন একটা কুদরতি কারিশমা ঢেলে দিলেন। হাজেরা আলাইহিস সালাম যখন সাফা পাহাড়ে তাকায়, দেখে সাফা পাহাড়ের ভিতরে কেমন যেন পাহাড়ের উপরে ঝর্ণা দেখা যায়, পানি দেখা যায়। কারণ মক্কার ভূমি হলো বালির ভূমি। এই ভূমিটার উপরে, বালির উপরে যখন রোদ পড়ে যায়, ওই বালিটা চিকচিক করে পানির মতো দেখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? হাজেরা মনে করেছে ওই পাহাড়ের উপরে পানি, আমার সন্তানের পানি মনে হয় আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সন্তান আবার এখানে একা দৌড় দিয়েছে সাফা পাহাড়ে, সাফা পাহাড়ে দৌড় দিয়েছে। সাফা পাহাড়ে যাইয়া দেখে না না না, এটা পানি না, এই বালির উপরে কিরণ পড়ে, রোদের কিরণ পড়ে, এটা পানির মতো দেখা যায়। আবার মায়ের মন তো সন্তানের কাছে, দেখে আমার ইসমাইল একা, আবার দৌড়ে আসছে, ইসমাইলের কাছে আসছে, দেখে ইসমাইল কান্না করতেছে। আবার তাকাইছে পাশেই মারোয়া, খানাই কাবা, কানাই কাবার পাশেই তো জমজম, দুই পাশে এরকম ভাবে ডান দিকে মাকাম ইব্রাহিমের পাশেই এরকম ভাবে সাফা এবং মারওয়া, দুইটা পাহাড় বর্তমান কেটে ছোট করে দেওয়া হয়েছে। এখানে হাজী সাহেবরা দৌড় দেয়, সাই করে। তো হাজেরা আলাইহিস সালাম আবার সন্তানের কাছে আসছে, দেখে সন্তান কান্না করতেছে। আবার তাকায় মারোয়া পাহাড়ের দিকে, মারোয়া পাহাড়ের দিকে তাকানোর পরে হাজেরা মনে করে এটা মনে হয় আসলেই পানির ঝর্ণা। আবার একটা দৌড়, কঠিন দৌড়, যাইয়া দেখে না এটাও পানি না, আলো পড়িয়া, রোদের আলো পড়িয়া ওই বালিটা পানির মতো চিকচিক করতেছে। দৌড় দিয়েছে, আবার আসছে। আমার আল্লাহ কয় পরীক্ষা আমার শেষ। ও হাজেরা, তোর দৌড়টা আমি আল্লাহর কাছে বড় মোহাব্বতের মনে হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে কিছু কিছু দৌড় পছন্দ হয়, আবার আমার আল্লাহর কাছে কিছু কিছু বসে থাকাও পছন্দ হয়। আমার আল্লাহর কাছে কোন জিনিস পছন্দ হবে এটা আমরা কেউ জানি না। হাজেরার দৌড় এমন পছন্দ, আল্লাহ কয় জিবরাইল যা যা, আমার ইসমাইল ক্ষুধার জ্বালায় কান্না করে, আর ওর মা দৌড়াইতেছে সাফা মারোয়ায়, যা যা আমার ইসমাইলের পায়ের আঘাতে ইসমাইল যে ক্ষুধার জ্বালায় কান্না করতেছে আর দুইটা পা নাড়াচাড়া করতেছে, যা যা জলদি করে যা, আমার ইসমাইলের পায়ের আঘাতে ওখানে একটা কূপ তৈরি করে দে। এরে মানুষ দুনিয়ার সাধারণ কূপ না, আমার আল্লাহ এমন কূপ তৈরি করে দিলেন, আবার এমন পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন। ওরে পৃথিবীর সব পানি একরকম, আর ওই বাইতুল্লাহর কিনারায় জমজম কূপের পানি আর একরকম। আল্লাহ কয় দুনিয়ার সব পানি একরকম, আমার বাইতুল্লাহর এই জমজম কূপের পানি আর একরকম। বলেন না একটু আল্লাহু আকবার। এত সুন্দর পানি, শুধু বয়ান শুনতাম যে হাজার কষ্ট করে ওই পানি খাইলে কলিজাটা ভরে যায়। এই তো রমজানের পরে আল্লাহ তাআলা নিলেন, তওয়াব করতাম, ঘেমে যাইতাম। যখন তওয়াব করে একটা তওয়াব হয়ে যাইতো, ওয়াজিবুত তওয়াব 2 রাকাত নামাজ পড়িয়া ছোট ছোট কেটলি ভরে ভরে জমজমের পানি রাখা আছে, ঠান্ডাও আছে, গরমও আছে, মিডিয়ামও আছে, যেটা আপনার প্রয়োজন খাইতে পারবেন। হাজার কষ্ট করি আইসা যখন 1 গ্লাস জমজম কূপের পানি খেয়ে দেওয়া যায়, পান করে দেওয়া যায়, ওরে পান করার সাথে সাথে কেমন যেন মনে হয় পুরা কলিজাটা আল্লাহ ঠান্ডা বানাইয়া দিছে। আল্লাহ কয় দেখো ও দুনিয়ার মানুষ, তাকাইয়া দেখ
আমার ইসমাইল কেমন কষ্ট করলো, আর ওর মা কেমন কষ্ট করলো। আমি আল্লাহ ইব্রাহিমের দোয়াও তো কবুল করে রাখছি, পানির ব্যবস্থা করে দিলাম। ওখান দিয়ে ব্যবসায়ী লোকেরা যাবে, ব্যবসায়ী লোকেরা যাবে পানি পান করতে যায়। হাজরা বলে পানি পান করতে দিতে পারি, এখানে বসবাস করতে হবে। বসবাসের ব্যবস্থা হয়ে গেল। প্রত্যেকটা দোয়া আমার আল্লাহ কবুল করে নিল। আল্লাহ কয় বান্দা তুই মুজাহাদা কর, বান্দা তুই কষ্ট কর, আমি আল্লাহ পূরণ করব। জোরে কান সুবহানাল্লাহ।